ঘন জঙ্গলের মাঝে দিয়ে যাওয়া পথে সুন্দরের গরুর গাড়ি আস্তে আস্তে যাচ্ছিল। বাস কোনো রকমে এই জঙ্গলটা পার হয়ে গেলে তারপর আর কোনো বিপদ নেই। কিন্তু এই রাস্তাটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। শোভাও বলে বলে বাধ্য করে দেয় কি আজ রাতেই পৌঁছানো দরকারি, কালকে লালির অপারেশন, না হলে 2-4 দিন আরও বোনের বাড়িতে থেকে আসতাম। ইন্দর বোনের বাড়ি থেকে কাজ শেষ করে বান্দা যাওয়ার জন্যে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিল, কিন্তু মুষলধারে বর্ষা আর বিদ্যুৎ চমকানোর জন্যে গরুর গাড়ির গতি বাড়ছিলই না। তারপরে রাস্তাতেই গাড়ির চাকা মাটিতে ধসে গেল। ইন্দরকে লোকেরা বারণও করেছিল, ভাই আগের রাস্তা বিপজ্জনক, এত রাত্রিবেলা যেও না, পৌঁছানো খুব দরকারি, কালকে আমার মেয়েটার অপারেশন, বাস তুমি কোনো রকমে চাকাটা বের করে দাও ভাই। গাড়ি কাদা থেকে বের হতে অনেক সময় লাগিয়ে দিয়েছিল। একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল। যেই গাড়ির চাকা বেরোলো ও দ্রুত গতিতে গরুর গাড়ি নিয়ে রওনা দিল। কিন্তু রাস্তাটা খুব খারাপ ছিল। হঠাৎ করে গরুগুলো দাঁড়িয়ে পড়ল। ওহ, এটা তো আরো বিপদ হয়ে গেল, এখন কি করব? তখনই ও দেখল কি ঘন জঙ্গলের মাঝখানে কোথাও থেকে টিম টিম রোশনাই আসছিল আর কারোর কোকানোর আওয়াজ শোনা যাচ্ছিল। আমার দেখা উচিত কি কে, কিন্তু যদি আমি কোথাও আটকে পড়ি তো? যাব কি যাব না, এই ভাবতে ভাবতে ও উদ্বিগ্ন হয়ে উঠল। তখনই ওর মনে হলো যেন ও একটা চিৎকার শুনতে পেল, আর তারপর আওয়াজটা জঙ্গলে মিলিয়ে গেল। দেখতেই হবে, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। ও গরুর গাড়িতে রাখা রড আর টর্চ হাতে নিল আর সেদিকেই দৌড়ে গেল যেদিক থেকে আওয়াজ আসছিল। সামনেই একটা ভাঙাচোরা বাড়ি ছিল। ভেতরে গিয়ে দেখি, ও আস্তে আস্তে ভাঙা বাড়িটার ভেতরে গেল। ও দেখল কি একটা সুন্দর পরী, যার ডানা সাদা ছিল, খুব খারাপভাবে রশি দিয়ে বাঁধা ছিল আর ছটপট করছিল। ওকে দেখার সঙ্গে সঙ্গেই বাঁচাও বাঁচাও, কোনো রকমে আমাকে মুক্ত করে দাও। ওহ, আপনার এই অবস্থা কে করেছে? এখান থেকে তাড়াতাড়ি বেরো, আমার জাদুকাঠিটা ও ছাদে ফেলে দিয়েছিল, ওখান থেকে নিয়ে আসি। ওই জাদুকর এক্ষুনি এসে পড়বে, তোমাকেও এখানে বন্দি বানিয়ে দেবে। ওই দেখো, পেছনে কত লোক ওর বন্দি হয়ে আছে। পরী ছাদ থেকে নিজের জাদুকাঠি নামালো আর তুমি বাইরে বেরো, আমি সবাইকে নিয়ে আসছি। ইন্দর বাইরে এসে পড়ল। সবাইকে মুক্ত করে দাও। সবার হাতের আর পায়ের রশি খুলে গেল। সবাই উঠে পরীর দিকে পালালো। সবাই যখন বাইরে আসলো তো দেখলো ইন্দর নিজের গরুর গাড়িতে বসে তৈরি হয়েছিল। তুমি তো আমাদেরকে এই নরক থেকে মুক্তি দিয়েছো, বাস এই লোকেদেরকে শহর অবধি ছাড়ার দয়া করো, আমি তোমার সঙ্গে পরে দেখা করব। তোমার গরুর গাড়ি এখন আর দাঁড়াবে না। পরী হাত নাড়িয়ে আকাশে উড়ে গেল। ইন্দর গরুর গাড়ি নিয়ে দ্রুত গতিতে শহরের দিকে পালালো। এই সব কাজে রাত কেটে গেছিল। ইন্দর সকাল সকাল সবাইকে শহরের মাঝে ছেড়ে দিল আর নিজে গরুর গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে গেল। যেই ও বাড়ি পৌঁছলো, ও দেখল কি পরী ওর বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার সাথে কথা বলার আছে। আমার তো এখনো এটাই মনে হচ্ছে কি আমি কোনো স্বপ্ন দেখছি। আপনি আসুন, বাড়িতে যাই। না, চলো বাগানে যাই। আপনি চলুন, বাগানে চলুন। দুজন বাগানে এসে একটা গাছের নিচে বসে পড়ল। তুমি আমাদের সবাইকে জাদুঘরের হাত থেকে মুক্ত করেছো, তার প্রতিদান তো দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, এই সোনার মোহরটা তুমি তোমার কাছে রাখো। তুমি এটাকে যার উপরেই রাখবে সেটা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু পরী, আপনাদের কাছে তো জাদুকাঠি থাকে, জাদুই শক্তি থাকে, তাহলে কেমন করে এই দুষ্টু জাদুঘর আপনাকে বন্দি বানিয়ে নিল? আমি আকাশ থেকে মাঠে কিছু বাচ্চাদেরকে খেলতে দেখলাম, তো ওই বাচ্চাদের কাছে নিচে নেমে আসলাম। ওদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছিল। তখনই ওখানেই কোথাও থেকে ওই জাদুঘর এসে পড়লো আর ও সব বাচ্চাদেরকে বকে ভাগিয়ে দিল। আমি পেছন ফিরে তাকাতাম, ততক্ষণে ও আমার জাদুকাঠিটা জোর জবরদস্তি আমার হাত থেকে কেড়ে নিয়েছিল। আমি কেমন করে জ্ঞান হারিয়েছি আমি জানি না। তারপর আমাকে ওই ভাঙা বাড়িতে নিয়ে গেল। বাকি লোকেরা আগের থেকেই ওখানে ছিল না, আমাকে প্রথমে নিয়ে এসেছিল, তারপর বাকি লোকেদেরকে। ওর কোনো না কোনো তো উদ্দেশ্য ছিল। এই জাদুঘর নিজের জাদুই শক্তি বাড়ানোর জন্য যার কারোর প্রয়োগ করতে পারে,
তারপর আমার মতন পরীর কাছে তো ওরা জাদুই শক্তির খাজানা পেয়ে যায়, তো শক্তি নিয়ে আপনাদেরকে ছেড়ে দিত। তারপর আর চিন্তা কিসের ছিল? যতক্ষণ ও নিজের সাধনা সিদ্ধি করার জন্য পূজা পাঠ করতে থাকবে, ততদিনে তো ওই লোকেদের মধ্যে কিছু লোক তো মারাই যেত। আজকে ও কোনো তান্ত্রিককেই আনতে গিয়েছিল। আপনি যদি না আসতেন তাহলে জানি কি হয়ে যেত। আমি আপনাকে প্রার্থনা করছি কি বাড়ি চলুন। আমার স্ত্রী আর আমার কন্যা আপনাকে দেখলে খুব খুশি হবে। আজকে না, আমি অন্য কোনো দিন আসবো। এটা বলে ওই পরী আকাশে উড়ে গেল। সকাল 4টা বেজেছিল। ইন্দর আস্তে আস্তে গিয়ে বাড়ির দরজা খটখট করলো। ঘুমে ওর চোখ বন্ধ হয়ে আসছিল। আরে, এত দেরি হয়ে গেল যে! আমি সারা রাত জেগেছিলাম। বাড়ির ভেতরে তো আসতে দাও। লালি কোথায়? লালি ঘুমিয়ে পড়েছে। খাবে? কিচ্ছু চাই না, আমি শুধু ঘুমোতে চাই। ইন্দর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। মা, বাবা আসেনি না? আমি ওনাকে ছাড়া হসপিটালে যাব না। আমি হসপিটালে যাব না। আমি অপারেশন করাবো না। চোখ বন্ধ করো। নাও, করলাম। এখন চোখ মেলো। লালি চোখ মেলার সঙ্গে সঙ্গে দেখলো ইন্দর ওর সামনে ছিল। বাবা, তুমি কখন আসলে? আমি সকালবেলা এসে পড়েছিলাম, আর তোমার পছন্দের মিষ্টিও এনেছি। মিষ্টি? ইন্দর ওকে নিজের পুটুলির থেকে মিষ্টির বাক্স বের করে দিল। পরী বলেছিল কি মোহরটা ছোঁয়ানোর সঙ্গে সঙ্গেই কোনো জিনিস দ্বিগুণ হয়ে যাবে। একবার মিষ্টির বাক্সটাতে মোহর রেখে দিই। লালি, একটু বাক্সটা এদিকে টেবিলে রাখো তো। লালি যেই মিষ্টির বাক্সটা টেবিলের ওপর রাখলো, ইন্দর চুপচাপ ওর ওপর মোহর ছুঁয়ে দিল। আর দেখতে দেখতেই ওখানে 2টো বাক্স এসে পড়ল। বাবা, আপনি লুকিয়ে রেখেছিলেন না আরেকটা মিষ্টির বাক্স? হ্যাঁ, তোমার আরো চাই? না। শোভা আসলো তো ইন্দর ওকে সমস্ত কথা বলল। আরে বাপরে, কি বলছো? পরী আমাদের বাগানে এসেছিল। আমাকে কেন পরীর সঙ্গে দেখা করিয়ে দিলে না? তুমি মিথ্যা কথা বলছো না? আরে না, আমি কেন মিথ্যা কথা বলবো? তোমাকে দেখাই। দাও, তোমার গলার চেনটা বের করে দাও। শোভা যেই চেনটা বের করে টেবিলে রাখলো, ইন্দর ওতে মোহরটা রেখে দিল। আর চোখের নিমিষে ওখানে আরেকটা চেন এসে পড়লো। আরে বাহ, এই জাদুই মোহরটা তোমার কাছে কোত্থেকে আসলো? আরে পাগলি, পরীরই দিয়েছে। সেদিন যে গম বিক্রি করে এনেছিলে, ওই পয়সাগুলো নিয়ে আসি। ও দৌড়ে আলমারি থেকে পয়সা নিয়ে আসলো। মোহর রাখার সঙ্গে সঙ্গে পয়সা দ্বিগুণ হয়ে গেল। আরে বাহ, আমরা তো অনেক ধনী হয়ে গেলাম। গমের উপরে রাখলেও দ্বিগুণ হয়ে যাবে। আমিও এটাই ভাবছি। এখন ক্ষেতির সঙ্গে এমন কাজ করি যাতে অন্যেরা লাভ পায়। শোভা আনন্দের সঙ্গে রান্নাঘরে কাজ করতে লাগলো। এই মোহরটা রেখে দিই, যখন কিছু দ্বিগুণ করতে হবে তখন ব্যবহার করব। শোনো, লালির জন্যে একজোড়া কানের দুল কিনে নি। ওকে এটা বলেই যাওয়ার জন্য তৈরি করেছিলাম। তোমার কাছে যে পুরনো কানের দুলটা আছে, নিয়ে আসো। শোভা যেই কানের দুলটা নিয়ে আসলো তো ইন্দর ওতে মোহর লাগিয়ে দিল। চোখের পলকেই একদম ওরকমই আরেকটা কানের দুল এসে পড়লো। অনেক দিন কেটে গিয়েছিল। ওদের জীবনে অনেক পরিবর্তন এসে পড়েছিল। ইন্দর যতটা হতে পারত ও দিন দুঃখীদের সাহায্য করত। ও অনাথালয়, বৃদ্ধাশ্রম, এরকম অনেক কাজে পয়সা লাগাতো। একদিন যখন ইন্দর নিজের ঘরে বসেছিল, শোভা আসলো। ইন্দর, খুব গন্ডগোল হয়ে গেছে। ওই মোহরটা ভুল করে আমার ওপরে পড়ে গিয়েছিল। এখন আমাদের বাড়িতে আরেকটা শোভা এসে পড়েছে যে একদম আমার মতন আমার বিছানায় শুয়ে আছে। এখন তুমি কিছু করো। এটা কি করলে তুমি? তুমি মোহরকে হাতই কেন দিলে? আমি তোমার ওপরে খুব প্রসন্ন, তাই আমার এই কথাটা আমি ঘুরিয়ে নিচ্ছি কি এই মোহর থেকে সবকিছু দ্বিগুণ হয়ে যাবে। এই মোহরটা আবার নিজের স্ত্রীর উপরে রেখে দাও। দ্বিতীয় শোভা অদৃশ্য হয়ে যাবে। আপনার অনেক অনেক ধন্যবাদ। এখন আপনি আমাদেরকে এতটা যোগ্যতা বানিয়ে দিয়েছেন কি আমরা আমাদের সমস্ত ইচ্ছা নিজেই পূরণ করতে পারি। তাই আমি চাই কি আপনি এই মোহরটা কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দিয়ে দেন। ইন্দর, তুমি খুব ভালো ব্যক্তি। তুমি আমাদেরকে বন্দি থেকে মুক্ত করেছিলে। তুমি যখনই কোনো বিপদে পড়বে তো আমাকে নিশ্চয়ই ডাকবে। আমি তৎক্ষণাৎ আসবো। এটা বলে পরী উড়ে গেল। ইন্দর আর শোভা গোটা জীবন আনন্দের সঙ্গে